প্রিয় বিএনপি সরকার, আপনি জেনে রাখেন, আপনি তাদের সাথে প্রতারণা করছেন যারা জুলাইয়ের রাস্তায় নেমে এসেছিল এবং যাদেরকে দেখিয়ে ফ্যাসিবাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল এই প্রজন্মকে একটা গুলি মারলে একটাই কেবল যায়, বাকিগুলো রাস্তা থেকে লড়ে না। ধরেন আপনি বিদেশে থাকেন, প্রত্যেক বছর প্রচুর পরিমাণ টাকা দেশে পাঠান আপনার মা বাবার জন্য। প্রত্যেক বছর এই ঘরটার মধ্যে চুরি হয়, প্রত্যেক বছর চুরি হয়। আপনি 5 বছর পরে বিদেশ থেকে এসে দেখলেন এই বাড়িতে আর অর্থ সম্পদ কিছুই আর বাকি নাই, সব চুরে নিয়ে গিয়েছে। ওই বাড়িতে একটা দারোয়ান ছিল, ওই দারোয়ান ভালো, কিন্তু আপনার বাড়ির যে দরজা এটা ভাঙা এবং আপনার বাড়ির যেটাকে আমরা ফ্লোর বলি এই ফ্লোরটা ভাঙা। এখন আপনি এসে 5 বছর পরে এসে শুধু কি দারোয়ান পরিবর্তন করবেন নাকি ঘরটারও সংস্কার করবেন? এখন আপনি সিদ্ধান্ত নিলেন আমার ভাঙা ঘরটা যেমন আছে এমনই রাখবো, শুধুমাত্র আমি দারোয়ানটা পরিবর্তন করব। তাইলে কি এই ঘরের চুরি ঠেকানো কোনোদিন সম্ভব হবে? চুরি ঠেকানো সম্ভব হবে? আজকে আমরা যখন আপনাদের সামনে কথা বলছি, বাংলাদেশের আজকের এই পরিস্থিতি, আমাদের ঘরটা ভেঙে চুরে দরজা জানালা আর কিছুই বাকি নাই। এখানে শুধুমাত্র দারোয়ান পরিবর্তন করে আর চুরি ঠেকানো সম্ভব নয়, আমাদেরকে দারোয়ানও পরিবর্তন করতে হয়েছে, একই সাথে সাথে আমাদের নতুন দরজা জানালাও সেখানে লাগাতে হবে। সেই আশা নিয়ে এই বাংলাদেশের 70% মানুষ এই গণভোটে এর পক্ষে ভোট দিয়েছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি সরকার গঠন করার পরে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা শুধুমাত্র দারোয়ান পরিবর্তনেই খুশি, তারা দরজা জানালা কিছুই সংস্কার করবে না। প্রিয় বিএনপি সরকার, আপনি জেনে রাখেন, আপনি তাদের সাথে প্রতারণা করছেন যারা জুলাইয়ের রাস্তায় নেমে এসেছিল এবং যাদেরকে দেখিয়ে ফ্যাসিবাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল এই প্রজন্মকে একটা গুলি মারলে একটাই কেবল যায়, বাকিগুলো রাস্তা থেকে লড়ে না। প্রিয় রায়পুরবাসী এবং প্রিয় বিএনপি সরকার, আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন শুধুমাত্র দারোয়ান পরিবর্তন, এই পুরো রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করে এই প্রজন্মকে আপনি একটি নতুন বাংলাদেশ উপহার দিবেন। যারা জুলাইয়ের রাস্তায় নেমে এসেছিল চাচার পরিচয়ে, তারা নিজে এমপি নেতা মন্ত্রী হতে, ব্যবসায়ী হতে রাস্তায় নেমে আসে নাই, তারা সংস্কারের পরিবর্তনের এসেছিল। আপনাদের জুলাইয়ের একটা স্মৃতি মনে আছে, এক লোক বলেছিল টাকা লাগলে আরো টাকা দিব, যদি আমার ছেলের রাস্তায় মারা যায় এই টাকা অর্থ ধন সম্পদ দিয়ে আমি কি করব? প্রিয় বিএনপি, মনে করবেন না এই লোকগুলো ঘুমায় গেছে। আপনি যদি মনে করে থাকেন বাংলাদেশের 70% মানুষের বিপক্ষে গিয়ে আপনি এমন একটা রাষ্ট্র গঠন করবেন যেই রাষ্ট্রকে এই 70% ধারণ করে না, এই রাষ্ট্র আপনি চালাতে পারবেন না।